হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এখন সন্ধেবেলায় কি বানাবো তাই ভাবছি, খুব খেতে ইচ্ছে করছে সন্ধেবেলাটায়। তো বোনের বাড়িতে আমি এসেছি, মানে রান্নাঘরে। তো এখন বোন বলছে যাক রান্নাঘরে কি পাস, তো বোন এখন রান্নাঘরে চাউমিন রেখে দিয়েছে। তো ভাবছি চাউমিনই বানাই। তো চাউমিনটার জন্য এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে। আর আমি এই চাউমিনটা সিম্পল ভাবে করব, কারণ সেরকম কিছুই ছিল না। পেঁয়াজ কুচিয়ে আর লঙ্কা কুচিয়ে আর ডিমের ঝুরি করে আমি এই চাউমিনটা বানাবো। আর চাউমিনের সাথে আরও দেব হচ্ছে একটু সস দেব, একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। আর পেঁয়াজগুলো এখন আমার কেটে কুচি কুচি করে কেটেই নিচ্ছি। পাশে দেখো ধনেপাতা রয়েছে, লেবু রয়েছে। তো আমি ভাবছিলাম যে কোনো সবজি তো নেই, তাহলে কি করা যেতে পারে। তা আমি ধনেপাতা দেবো না লেবু দেবো, তারপরে ভাবলাম যে না, চাউমিনে কি আর এইসব দেওয়া যায় না। তার জন্য এখন চাউমিনটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি ঝটপট করে। আর আমার ছেলে বারে বারে এসে রান্নাঘরে ঘুরে ঘুরে মানে খোঁজ নিয়ে যাচ্ছিল যে চাউমিন হয়েছে চাউমিন হয়েছে। তো এখন একটা চাউমিন নিয়ে এসেছিল, তো এখন ওইটাই করছি। তো এখন জলটা গরম করে এখন চাউমিনটাও দেখছি সিদ্ধ হয়ে যাচ্ছে। আর একটুখানি সিদ্ধ করে নেবো, একটু শক্ত রয়েছে, মানে বাইরের থেকে একটু নরম হয়েছে কিন্তু ভিতরের থেকে শক্ত রয়েছে, তাই জন্য আরেকটু আমি সিদ্ধ করে নিচ্ছি। আর চাউমিনটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করলে গলে যাবে। আর এখন নামিয়ে দিচ্ছি চাউমিনটাকে একটা পাত্রের মধ্যে। আর হচ্ছে আমার চাউমিনটা মানে নর্মাল সিদ্ধ করেছি, বেশি সিদ্ধ করিনি। তো এখন ভালো করে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে এখন কড়াইটাকে গরম করে নিচ্ছি, তাওয়ায় গরম করে নিয়ে এখন তেলটা দিচ্ছি, সাদা তেল, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো। আর এখন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আমি কেটে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে এখন নাড়াচাড়া করে নেব যাতে একটু ভালোভাবে ভাজা হয়। তার উপরে এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। আর নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নেব। লবণটা দিলে কি হবে, একটু পেঁয়াজটা নরম হয়ে আসবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এখন আমি তার উপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। তো এর সামান্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে সয়া সস যারা অন্য কিছু দেয় তো তাই দিয়ে করতে পারো। তো আমরা এখন নর্মালভাবেই করে খাচ্ছি। আর তো আমি এখন হালকা করে হলুদ দিয়েছি, আমি বেশি হলুদ দিইনি। তো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, তার উপরে একটু ডিম ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। দুটো ডিম এনেছিল, দুটো ডিম ফাটিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি। আর ডিমটাকে আমি ওর ওপরেই ঝুরি ঝুরি করে ভেজে নেব, ওই পেঁয়াজ ভাজার ওপরেই। আর একটু সামান্য একটু লবণ দিয়ে আমি আর একটু ঝুরি ঝুরি করে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমি এখন মানে পেঁয়াজ ভাজা এই ডিম ভাজাটার উপরে সসটা দিয়ে দিচ্ছি। অনেকে পরে দিয়েও খায় আর আমি আগে দিয়ে দিচ্ছি। আমি পরে দিয়েই বেশিরভাগ করেছি, কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে করছি। আমি সসটা এখনই দিয়ে দিচ্ছি আমি এর উপরে। আর তার উপরে এখন চাউমিনটাও আমি দিয়ে দিচ্ছি, কারণ বেশিক্ষণ রাখলে এটা নরম হয়ে ঘেটে যাচ্ছিল, মানে তলায় লেগে যাচ্ছিল আর একেবারে আঠা আঠা হয়ে যাচ্ছিল। তো এখন আমি চাউমিনটা দিয়ে ফেলে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এবার চাউমিনটাকে মিশিয়ে নিচ্ছি। তো চলো চাউমিনটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিই। চিকেনটা আমার এখন ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখন এর উপরে দিয়ে দিচ্ছি একটু ম্যাগিজ মশলা। তোমরা চাইলে চাউমিন মশলাও দিতে পারো, চাউমিন মশলাও পাওয়া যায়, আলাদা করেও কিনতে পাওয়া যায়। তো আমি আমার একটু ফ্লেভারের জন্য আমার একটু মানে ম্যাগি মশলাটাই ভালো লাগে। তো চাউমিনটা আমার এখন হয়ে গেছে, তো দেখো কিরকম লাগছে দেখতে, একটু কমেন্ট করে বলো।
আছে? হ্যালো ভাঙো চিনিয়া বাজি ভাঙো হ্যাঁ জামা দেখা যাচ্ছে ভাঙো বুঝি না আটু খাও চোখে মুখে। তো আজকের জন্য ভিডিওটি শেষ করছি। তো আজকে একটা নতুন পরের ব্লগ ভিডিও, ততক্ষণের জন্য টাটা।